আপনি গার্ড বইলা ডাউনগ্রেড করে আপগ্রেড সার্ভিস পাবেন। গার্ড মানে চৌকিদার। আমার একটা ফোর্সকে চৌকিদার বানাচ্ছেন আপনি, গার্ড বানাচ্ছেন আপনি, এবং তাকে লাঠি হাতে দিয়ে দিছে। তাহলে এইটা দেখেন, অথচ ফজলু আমাদের এখন 10 ডিভিশন শূন্য আছে। আমরা ভয় পাওয়ার কারণটা কি? কিছুই আমাদের ভয়, আমাদের দখল করে ফেলবে, আসি না থাকলে অনেক কিছু হবে। কিছু হচ্ছে আমাদের? এখন আপনি যদি নিজের ইজ্জত, আপনি নিজের মর্যাদা রক্ষা না করতে পারেন, নতজানু করলেন। হাসিনার সময় এত নতজানু অবস্থা ছিল, কি হাসিনা কি আনতে পারছে? 2 কোটি পানি তো আনতে পারে না। তা আমরা একবার শক্ত হই না। ইনু সাহেবের যারা এটা অ্যাডভাইস করছে, এটা ভুল করছে। উনি নিজে ছোট হয়েছে, রাষ্ট্রকে ছোট করছে। রিয়েলিটি হি হ্যাজ ব্রট ফরওয়ার্ড যে এটা তো ল্যান্ডলক, বাংলাদেশ ক্যান কাম টু দেয়ার হেল্প টু দ্য অ্যাক্সেস টু দ্য সি। আমি এখন একটা ফান করে লাস্ট কথাটা বলি, ইন্ডিয়া কিন্তু আই লাইক দেয়ার সংস, আর ইন্ডিয়ান মেয়েরা কিন্তু মুসলমান পুরুষ পছন্দ করে। ইন্ডিয়া আমাদের কাছে তাদের অনেক কিছু স্বার্থ জড়িত আছে। আমাদের স্বার্থ তেমন একটা কিছু নাই, কারণ আমরা কোনো কিছু ইন্ডিয়াতে রপ্তানি করি না। ইন্ডিয়ার 12 লক্ষ লোক এখানে চাকরি করে। ইন্ডিয়া টাটা বাটা হইতে শুরু করে পেঁয়াজ হতে শাড়ি পর্যন্ত এখানে বিক্রি করে। তাহলে আমরা এখন যখন একটা লোকের তার দুর্বলতার প্রকাশ হয়, আমি বারবার বেগিং করলাম, তোমার লোকের দেখা করতে চাই। তাহলে ইন্টারন্যাশনাল একটা নিউজ হচ্ছে, এটা ইউনুস সাহেব নিজেও ছোট হয়েছে, রাষ্ট্রকে ছোট করছে। দরকার ছিল না আমাদের। আমরা যেটা করতে পারতাম, ইন্ডিয়াকে ওদের পাত্তা না দিয়া আমরা পাকিস্তানকে বলতে পারতাম, তোমাদের কাছে 70 সালে আমাদের পাওনা দেওয়া আছে, তোমাদের রেপ করছে, সবকিছু মাপ হয়ে যাবে। তোমাদের 160টা নিউক্লিয়ার বোম আছে, তোমরা 10টা তোমাদের লোক থাকো, শুধু আমাদের 10টা সেক্টর এখানে রাখো, আর আমাদের টেকনোলজিটা দাও। তাই তোমাদের 70 সালে আমাদের পাওনা দেওয়া সব মাফ করে দিলাম, তোমরা যা করছো সব মাফ করে দিলাম আমরা। তাহলে এখানে রাখলেও মোদির ত্রাহিতারি অবস্থা টয়লেটে যাওয়া শুরু করতো, আমাদের মারাও লাগতো না, কিছুই লাগতো না, শুধু ওদের থেকে এখানে 10টা সাইয়া আনতাম আমরা। হ্যাঁ, আমরা সাইয়া না, শুধু আমাদের সাইড কর্নারে 4টা লাগায় 10টা লাগাইয়া বসে থাকতাম। আর কিছু করার দরকার ছিল না। সামরিক চুক্তি আমরা আমেরিকার সাথেও করতাম, কৌশলগত কারণে কিছু আমরা চায়নার সাথে করতাম। এরা হলো ইন্ডিয়া এমন একটা জাত, এরা হলো শক্তের ভক্ত নরমের জম। এরা যখন ফজলু যখন আমাদের 6 ডিভিশন যখন শূন্য ছিল মেরে আনছে, তারপরে তারা এইখানে বিভিন্ন ফোন দিয়ে হাসিনাকে ব্যবহার করে এইখানে বিডিআর নামে চেঞ্জ করে দিয়েছে। বিডিআর নাম চেঞ্জ করছে, কারণ বিডিআর দেখলে ওদের বিএসএফ নার্ভাস হয়ে যায়, তো সেই জন্য ওটার নামও চেঞ্জ করছে তারা। এটা আগে যখন চ্যানেলাইতে আমি এটা তুলছিলাম, গরেজ বিষয় ছিল আমার সাথে আলোচক, আর ছিল ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহবুব। ওনারা বললে যে নামে কি ইয়ে হয়েছে, আমাকে নামের হলে আপনি পেয়ারে গার্ডেন কেন নেন, বাটার একটা গুড়ুলে আছে, এটা বাটার একটা গুড়ুলে আছে, গোকরা সাহেবে কামড় দিছে, এটা বললে কামড়ে আগে কিছু হয় না, কিন্তু যখন জানতে পারে সাইকোলজিক্যাল ইয়েতে সে মারা যায়। এরকম অনেক ঘটনা ঘটছে। বিডিআর নেম ইজ কামিং ব্যাক, এইটার প্রস্তাব গেছে, এইটা আমি জানি। আমি বিজেপি বলি না, আমি জানেন আমি প্রায়শই কিন্তু বিডিআর বলি আমি সবসময়। আচ্ছা, আপনার জানা আছে কিনা, যারা স্যাটেলাইট দেখছেন ওই সময় যখন এটা বন্ধ করছে কাকে দিয়া? ফারুক খানের দিয়া। ফারুক খান ডিসিপ্লিন গ্রাউন্ডে চাকরিচ্যুত হয়েছে বিডিআর থেকে, তাকে আবার ডিসিপ্লিন রেস্টোর করার জন্য তারে দায়িত্ব দিছে। যে লোকটা ডিসিপ্লিন গ্রাউন্ডে চাকরিচ্যুত হয়েছে বিডিআর থেকে, দিনাজপুর সেক্টর কমান্ডার ছিল, ওখানে সালাম খান ছিল তার সেক্টর কমান্ডার, উনি ছিলেন 2IC। সেই সময় তার চাকরিচ্যুত হয়েছে, ডিসিপ্লিন গ্রাউন্ডে চাকরি যাচ্যুত হয়েছে, যাকে ডিসিপ্লিন রেস্টোর করার জন্য তার দায়িত্ব দেওয়া হয়েছে, যেহেতু গোপালগঞ্জের লোক। এবং তখন আমি ওটা বলছিলাম যে আপনি গার্ড বইলা ডাউনগ্রেড করে আপগ্রেড সার্ভিস পাবেন। গার্ড মানে চৌকিদার। আমার একটা ফোর্সকে চৌকিদার বানাচ্ছেন আপনি, গার্ড বানাচ্ছেন আপনি, এবং তাকে লাঠি হাতে দিয়ে দিছে। তাহলে এইটা দেখেন, অথচ ফজলু আমাদের এখন 10 ডিভিশন শূন্য আছে। আমরা ভয় পাওয়ার কারণটা কি? কিছুই আমাদের ভয়, আমাদের দখল করে ফেলবে, আসি না থাকলে অনেক কিছু হবে। কিছু হচ্ছে আমাদের? এখন আপনি যদি নিজের ইজ্জত, আপনি নিজের মর্যাদা রক্ষা না করতে পারেন, ওরা দেখে, ওরা হলো গ্রে হেয়ারের লোকজন, এরা তো আমাদের মতো গরু গোস খাওয়ার লোক, মুসলমান না। ওরা দেখে যে দুর্বল কোন জায়গায়, তারা দুর্বল দেখছে, তো কেয়ার করবেন না আপনি। সবচেয়ে সন্ত্রাসী যদি কইসে একটা থাপ্পড় মারেন, সে ভাববে এর চেয়ে আমার থেকে বড় মাস্তা, তখন আপনাকে হিসাব করবে। আর বাইট করতে পারলে আপনাকে হিসাব করবে। আপনি নতজানু করলেন। হাসিনার সময় এত নতজানু অবস্থা ছিল, কি হাসিনা কি আনতে পারছে? 2 কোটি পানি তো আনতে পারে না। তা আমরা একবার শক্ত হই না। ইনু সাহেবের যারা এটা অ্যাডভাইস করছে, এটা ভুল করছে। উনি নিজে ছোট হয়েছে, রাষ্ট্রকে ছোট করছে, আমি মনে করি। আমি এইখানে একটু আপনার সাথে সংযোজন করি একটু। যখন এই অন্তর্বর্তী সরকার গঠন হচ্ছিল, যখন হি ওয়াজ কামিং ফ্রম প্যারিস, তখন উনি একটা মন্তব্য করেছিলেন যে ইন্ডিয়া, তুমি যদি বাংলাদেশকে আনস্টেবল করার চেষ্টা করো, তাহলে তোমার 7 সিস্টার আনস্টেবল হবে। দ্যাট শুড বি দ্য টোন। এবং বাংলাদেশের মানুষ সেটা পছন্দ করছে। পরবর্তীতে এক মিনিট, যে চিফ অ্যাডভাইজার মনে হয় ঠিক 4-5 দিন আগে বললো যে 7 সিস্টার ল্যান্ডলক। আমরা ল্যান্ডলক না, 7 সিস্টার ল্যান্ডলক না, ওটা বলছে যে 7 সিস্টারের
Yes, that is এবং the সেটি reality নিয়েও তো he has. ভারতের এক ধরনের বেশ That is the প্রতিক্রিয়া। reality he has brought forward. যে এটা তো ল্যান্ডলক, বাংলাদেশ ক্যান কাম টু দেয়ার হেল্প টু দ্য অ্যাক্সেস টু দ্য ইয়েস সি। আমি এখন একটা ফান করে লাস্ট কথাটা বলি, ইন্ডিয়া কিন্তু আই লাইক দেয়ার সংস, আর ইন্ডিয়ান মেয়েরা কিন্তু মুসলমান পুরুষ পছন্দ করে। থ্যাংক ইউ। ইউ মে লাইক দেয়ার নায়িকা, আই লাইক দেয়ার সংস। ইভেন ইউ লাইক দেয়ার হিরোইন অলসো। অনেক ধন্যবাদ আপনাদের তিনজনকে।